আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটি খাবার। রুটি ভাজি বা পরোটার সাথে ভাজি, ভাতের সাথে যে কোনোভাবে খাওয়া যাবে। প্রথমে আমি এখানে 100 গ্রাম কুমড়ো বড়ি হাত দিয়ে একটু ক্রাশ করে নিচ্ছি। নিয়ে এখানে পরিমাণ মতন তেল গরম দেওয়া আছে, তেলের পরিমাণটা একটু কম। এখানে আমি বড়িগুলো খুব সুন্দর করে ভেজে নেব। হালকা একটু ব্রাউন কালার চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে বড়ি সহ আবার সুন্দর করে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আস্ত জিরা, এই জিরার ফোড়ন থাকবে। আবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ সরিষা বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষায় আনিব। পানিটা দিব, দেওয়ার পর এর মধ্যে গুঁড়া ঝাল 2 চামচ, স্বাদ মতো লবণ, হলুদ 1 চা চামচ দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষাবো। সরিষা বাটার কথাটা আমি আগেই বলেছি, কিন্তু দিয়েছি একটু পরে। এরপরে 2টা তেজপাতা দিয়ে দেব। সরিষা বাটাটা অবশ্যই দিবেন, আর এখানে পুরো 1.5 টেবিল চামচ সরিষা বাটা রয়েছে। এবার ভালো করে কষাতে হবে, 3-4 বারে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে ফালি করে কেটে রাখা সিম এবং আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। কিছুটা নাড়াচাড়া করে, যেহেতু অল্প তেলে করা, এতে কোনো এক্সট্রা পানি না দেওয়ার চেষ্টা করব, সেই নিয়েতে ঢেকে দিলাম। ঢেকে দিলে সিম থেকে বেরিয়ে আসা এক্সট্রা পানিতে এটা কিছুক্ষণ কুক হবে। ঢাকনা উঠায়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। এর মধ্যে এক্সট্রা পানি না দিলে স্বাদটা বেশি হবে আর সবজিটা গলে যাবে না। এবার আমি খুবই সামান্য একটু পানি দিয়েছি, যেটা একটু দেওয়ার দরকার ছিল আলুর জন্য। তাও হচ্ছে 1/4 কাপেরও কম, জাস্ট স্প্যাচুলাটা ধুয়ে দেওয়া। আবার ঢেকে দিলাম। এবার রান্না হয়ে গেলে ফিরে আসছি। এতে কোনো ঝোল থাকবে না, একরকম চচ্চড়ি বা ভাজি টাইপের হবে, আর যতটুকু তেল দেওয়া হয়েছে এটা উপরে চলে আসবে। সব শেষে উপরে 1 চা চামচ জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর্যন্ত দমে রাখবো। এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো বাড়িতে তৈরি করে জানাবেন। খুব দারুণ একটি অথেন্টিক খাবার, যেটা সাধারণত গ্রামে সচরাচর যদি বাড়িতে মাছ না থাকে তাহলে এভাবে নিরামিষ তৈরি করা হয়। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। সামনে আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।